আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি কমন চ্যাপ্টার ইনটেনজিবল অ্যাসেট নিয়ে আলোচনা করব। ইনটেনজিবল অ্যাসেটের আজকে আমরা যে দুটি ম্যাথ আলোচনা করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ফোর্থ ইয়ারে 2016 সাল এবং 2017 সালে আসছিল। তো ইনটেনজিবল অ্যাসেটের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1। তো আমরা ক্লাসটি শুরু করার আগে একটু কথা বলে নিই। তোমরা অনেকেই হয়তো জানো না যে আমার একটি ফেসবুক পেজ আছে, তো ইজি অ্যাকাউন্টিং নামে। তো ফেসবুক পেজে আমরা আমাদের ক্লাসগুলোর আপডেট দিয়ে থাকি এবং আমাদের যে যতগুলো ইনফরমেশন দেওয়া সেগুলো আমরা ফেসবুক পেজের মাধ্যমে পাবলিশ করে থাকি। তো যারা এখন আমার ফেসবুক পেজটিতে লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিবা এবং আমাদের আপডেটগুলো তোমরা পেজের মাধ্যমে পেয়ে যাবা। এবং আমাদের যদি কোনো প্রশ্ন করতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তোমরা প্রশ্নগুলো পাঠাতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা যে ম্যাথটি দেখব সেই ম্যাথটি 2016 সালে আসছিল। এখানে আমাদের বলা আছে অন জুলাই 31, 2013, সরি এই ম্যাথটি 2013 সালে আসছিল। তো এখানে বলা আছে অন জুলাই 31, 2013 Postera company paid the 30 lakhs to acquire the all of common stock of Mendota Incorporated, which became a division of Postera. The Postera company 30 লাখ টাকা দিয়ে মেন্ডোটা কোম্পানির একটি ডিভিশন ক্রয় করে নিছে। মেন্ডোটা রিপোর্টেড দ্য ফলোইং ব্যালেন্স শিট এট দ্য টাইম অফ দ্য অ্যাকুইজিশন। যেদিন ক্রয় করছে সেই দিন একটা ব্যালেন্স শিট মানে দেখা যাচ্ছে ক্রয়ের দিন। তো আমরা দেখতে পাচ্ছি ক্রয়ের দিন মেন্ডোটা ডিভিশনের টোটাল 35 লক্ষ টাকার অ্যাসেট আছে 35 লক্ষ টাকার। আর টোটাল কারেন্ট লাইবিলিটিস আছে 6 লক্ষ টাকা, লং টার্ম লাইবিলিটিস আছে 5 লক্ষ টাকা, আর স্টক হোল্ডার ইকুইটি আছে 24 লক্ষ টাকা। তার মানে তার ব্যালেন্স শিটে টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে 35 লক্ষ টাকা। এটা হচ্ছে ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু। নিচে বলা আছে ইট ওয়াজ ডিটারমাইন্ড at the date of purchase that the fair value of the identifiable net asset of Mendota was 26,50,000। অর্থাৎ যেদিন এই সম্পত্তিটাকে বা এই কোম্পানি ডিভিশনটাকে ক্রয় করে নিচ্ছে সেদিন তার ফেয়ার ভ্যালু অর্থাৎ মার্কেটে ন্যায্য মূল্য আছে এই সম্পত্তিগুলোর 26,50,000 টাকা। ওভার দ্য নেক্সট 6 months of operations the newly purchased division experience operating losses। আমরা 6 মাস, যেহেতু জুলাই 31 তারিখে ক্রয় করছে, তো এখানে 6 মাস পরে দেখা গেল যে এখানে আমাদের নতুন ডিভিশনে লস হয়েছে। ইন এডিশন it now appear that the will generate substantial losses for the foreseeable future। এবং এটা আমাদেরকে আরো অদূর ভবিষ্যতেও এটা লস হওয়ার সম্ভাবনা আছে। At the December 31, 2013, Mendota reports the following balance sheet information। ডিসেম্বরের 31 তারিখে আমরা নিচের যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যালেন্স শিটের মেন্ডোটা ডিভিশনের ব্যালেন্স শিটের এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর 31 তারিখে কারেন্ট অ্যাসেট আছে 4,50,000 টাকা, নন কারেন্ট অ্যাসেট আছে গুডউইল সহ 24 লক্ষ টাকা, আর লং টার্ম লাইবিলিটিস আছে, কারেন্ট লাইবিলিটিস আছে 7 লক্ষ টাকা, লং টার্ম লাইবিলিটিস আছে 5 লক্ষ টাকা। টোটাল নেট অ্যাসেট আছে 16,50,000 টাকা। অর্থাৎ জুলাই মাসে যে সম্পত্তির মূল্য ছিল 26,50,000 টাকা, ডিসেম্বর 31 তারিখে সেটার মূল্য হয়েছে 16,50,000 টাকা। তারপর বলছে ইট ইজ ডিটারমাইন্ড দ্যাট দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য মেন্ডোটা ডিভিশন ইজ 18,50,000। অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে এই যে 16,50,000 টাকা নেট অ্যাসেট আছে এটার বাজারে আসলে ন্যায্য মূল্য আছে 18,50,000 টাকা। অর্থাৎ এই 16,50,000 টাকা সম্পত্তির বাজার মূল্য আছে বর্তমানে ফেয়ার ভ্যালু 18,50,000 টাকা। দ্য রেকর্ডেড অ্যামাউন্ট অফ মেন্ডোটাস নেট অ্যাসেট এক্সক্লুডিং গুডউইল ইজ দ্য সেম অ্যাজ ফেয়ার ভ্যালু। আমাদের এখানে যে রেকর্ডেড অ্যামাউন্টগুলো করছে গুডউইল ব্যতীত আর বাকিগুলো সেম ফেয়ার ভ্যালু যা আছে বুক ক্যারিং ভ্যালু সমান, এক্সেপ্ট ফর দ্য প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ব্যতীত, হুইচ হ্যাজ আ ফেয়ার ভ্যালু 1,50,000 অ্যাবভ দ্য ক্যারিং ভ্যালু। তাহলে এখানে ক্যারিং ভ্যালু চেয়ে 1.5 লক্ষ টাকা বেশি আছে ফেয়ার ভ্যালু কার, প্রপার্টি প্লান্ট এবং ইকুইপমেন্টের। তো আমাদের কিছু ইনস্ট্রাকশন দিছে। প্রথম ইনস্ট্রাকশন দিছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল রিকগনাইজ ইফ এনি জুলাই 31, 2013। যেদিন আমরা ক্রয় করেছি সেদিন কত টাকা গুডউইল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একটু দেখি, আমরা যেদিন ক্রয় করেছি সেদিন এই সম্পত্তিটার নেট অ্যাসেটের মূল্য ছিল 26,50,000 টাকা। তো আমরা কিনে নিচ্ছি এটা কত,
30 লক্ষ টাকা দিয়ে। তো 26,50,000 টাকার সম্পত্তি যদি আমরা 30 লক্ষ টাকা দিয়ে ক্রয় করি, তার মানে বাকি যে 3,50,000 টাকা পে করা হয়েছে এটাই হচ্ছে কি গুডউইল। তো এখানে আমরা ক্যালকুলেশন অফ গুডউইলটা লিখলাম। অ্যাকোয়ার ভ্যালু অফ দ্য ডিভিশন হচ্ছে 30 লক্ষ টাকা, আর ফেয়ার ভ্যালু আছে 26,50,000 টাকা। তো আমাদের ভ্যালু অফ গুডউইল হচ্ছে 3,50,000 টাকা। যেহেতু আমাদের কোয়েশ্চেন এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল রিকগনাইজ ইফ এনি অন 31 জুলাই 2013, যেদিন ক্রয় করছে সেদিন গুডউইল কত। তো সেদিনের গুডউইলটা হচ্ছে 3,50,000 টাকা। যেহেতু আমাদের সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা আর সম্পত্তির ফেয়ার ভ্যালু আছে 26,50,000 টাকা, ফেয়ার ভ্যালুর অতিরিক্ত যে মূল্যটা পরিশোধ করা হয় সেটাই হচ্ছে গুডউইল। এইবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 2-তে। রিকোয়ারমেন্ট 2-তে বলা আছে ডিটারমাইন দ্য ইম্পায়ারমেন্ট লস ইফ এনি টু বি রেকর্ডেড অন 31 ডিসেম্বর 2013। ডিসেম্বর 31 তারিখে যদি কোনো ইম্পায়ারমেন্ট লস থাকে সেটা কত টাকা এটা নির্ণয় করতে বলছে আমাদের। ইম্পায়ারমেন্ট লস মানে হচ্ছে মূল্য হ্রাসজনিত কারণে সম্পত্তির যে ক্ষয় হয় বা ক্ষতি হয় সেটাকে ইম্পায়ারমেন্ট লস বলা হয়। অর্থাৎ কোনো সম্পত্তির পুনঃমূল্যায়নের কারণে যদি মূল্য হ্রাস হয়ে যায়, সে মূল্য হ্রাসকে রেকর্ড করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইম্পায়ারমেন্ট লস। তো আমাদের ডিসেম্বর 31 তারিখে 2013 সালে ইম্পায়ারমেন্ট লসের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসেম্বর 31 তারিখে এই ডিভিশনটার নেট অ্যাসেট আছে 16,50,000 টাকা ক্যারিং ভ্যালু, এবং মার্কেটে ফেয়ার ভ্যালু আছে এটা 18,50,000 টাকা। তো একটা জিনিস মনে রাখবা, যদি ক্যারিং ভ্যালু হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালুটা যদি বেশি হয় বা ফিউচার ক্যাশ ফ্লোটা যদি বেশি হয়, তাহলে আমাদের কোনো ইম্পায়ারমেন্ট লস রেকর্ড করতে হয় না। ইম্পায়ারমেন্ট লস কোনো রেকর্ড করতে হবে না বা কোনো ইম্পায়ারমেন্ট লস আমরা নির্ণয় করব না, যেহেতু আমাদের ক্যারিং ভ্যালু হচ্ছে সম্পদের ক্যারিং ভ্যালু হচ্ছে ফেয়ার ভ্যালুটা বেশি আছে। তো এখানে আমাদের নিট অ্যাসেটের ক্যারিং ভ্যালু দেওয়া আছে 16,50,000 টাকা, কিন্তু ফেয়ার ভ্যালু আছে 18,50,000 টাকা। অর্থাৎ বইয়ে যা লেখা আছে তার চেয়ে বাজার মূল্য বেশি। তো এখানে সম্পত্তির মূল্য কমানোর কোনো প্রশ্নই আসে না, তাই এখানে কোনো ইম্পায়ারমেন্ট লস আমরা দেখাবো না। তো আমরা এটার অ্যান্সারটা কি দিতে পারি, আমরা এখানে রিকোয়ারমেন্ট 2B দিয়ে লিখে দিব নো ইম্পায়ারমেন্ট লস ইজ রেকর্ডেড বিকজ দ্য ফেয়ার ভ্যালু অফ ম্যান্ডোটা 18,50,000 টাকা ইজ গ্রেটার দেন ক্যারিং ভ্যালু অফ নিট প্রেসেট 16,50,000 টাকা। যেহেতু 16,50,000 টাকা থেকে ফেয়ার ভ্যালু 18,50,000 টাকা বেশি, সো এখানে আমরা কোনো ইম্পায়ারমেন্ট লস রেকর্ড করব না। এই কমেন্টটা তোমরা লিখে দিবা রিকোয়ারমেন্ট বিতে। চলে আসো রিকোয়ারমেন্ট সিতে। সিতে বলছে এজিউম দ্যাট ফেয়ার ভ্যালু অফ ম্যান্ডোটা ডিভিশন ইজ 15 লাখ ইনসিস্ট অফ 18,50,000। অর্থাৎ 18,50,000 টাকায় যদি জায়গায় যদি আমাদের ফেয়ার ভ্যালুটা 15 লক্ষ টাকা হয়, তাহলে আমাদের বলছে ডিটারমাইন দ্য ইম্পায়ারমেন্ট লস। তাহলে ইম্পায়ারমেন্ট লস বের করো ইফ এনি যদি প্রয়োজন হয় টু বি রেকর্ডেড অন ডিসেম্বর 31, 2013। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদের ক্যারিং ভ্যালু আছে কত 16,50,000 টাকা আর ফেয়ার ভ্যালুটা হয়ে গেছে 15 লক্ষ টাকা। তার মানে ক্যারিং ভ্যালু হচ্ছে ফেয়ার ভ্যালুটা কমে গেছে। যখন ক্যারিং ভ্যালু হচ্ছে ফেয়ার ভ্যালুটা কমে যাবে তখন আমরা ইম্পায়ারমেন্ট লসটা বের করতে হবে। সো এখন আমরা ইম্পায়ারমেন্ট লসটা কিভাবে কত টাকা বের করব সেটা একটু দেখো। তো এখানে আমরা ইম্পায়ারমেন্ট লসটা বের করছি। প্রথমে আমরা লিখে নিব ফেয়ার ভ্যালু অফ দ্য ম্যান্ডোটা ডিভিশন 15 লক্ষ টাকা। এটা কোথায় দেওয়া আছে, এটা আমাদের কোশ্চেনে এখানে যে ফেয়ার ভ্যালুটা বলছে 18,50,000 জায়গায় 15 লক্ষ টাকা হলে কি হবে, তো 15 লক্ষ টাকায় হচ্ছে এখন কি ফেয়ার ভ্যালু। এই ফেয়ার ভ্যালুটা আমরা এখানে লিখলাম 15 লক্ষ টাকা। এবার এখান থেকে আমরা বাদ দিতে হবে ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট এক্সেপ্ট গুডউইল। গুডউইল ব্যতীত অ্যাসেটের মূল্য কত সেটা আমাদের বাদ দিতে হবে। তো গুডউইল ব্যতীত অ্যাসেটের মূল্যটা আমরা একটু নির্ণয় করি। আমাদের টোটাল অ্যাসেটের মূল্য আছে এখানে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার মধ্যে কারেন্ট অ্যাসেট আছে, তারপর নেট কারেন্ট অ্যাসেট আছে এবং গুডউইল আছে। সো এখন আমরা এখানে দেখি যে ক্যারিং ভ্যালু অফ ডিভিশন কত 16,50,000 টাকা। আমাদের কোয়েশ্চেনে বলা আছে 16,50,000 টাকা হচ্ছে ক্যারিং ভ্যালু। এই ক্যারিং ভ্যালু থেকে আমরা এখানে যে সম্পত্তির দাম বেড়েছে, এই যে এখানে একটা সম্পত্তির দাম বেড়েছে, এই যে দেখো, এই যে এখানে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ফেয়ার ভ্যালু হচ্ছে বাড়ছে কত 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা ফেয়ার ভ্যালু হচ্ছে সাথে যোগ করতে হবে। তার মানে 16,50,000 টাকা বইয়ে লেখা আছে, আর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের দাম বাড়ছে 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা যোগ করলে আমাদের টোটাল নিট অ্যাসেট আছে 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকার মধ্যে আমরা যে রিকোয়ারমেন্ট 1-এ কিনতে গিয়ে যার গুডউইল মূল্যায়ন করছিলাম 3,50,000 টাকা, সেই 3,50,000 টাকা আমরা এখানে বাদ দিব। তার মানে গুডউইল ব্যতীত আমাদের যে নিট সম্পদ সেই সম্পত্তিটার দাম আছে 14,50,000 টাকা। এই জন্য আমরা এখানে লিখছি ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট এক্সেপ্ট গুডউইল। গুডউইল ব্যতীত আমাদের সম্পত্তির মূল্য আছে 14,50,000 টাকা। আর এই সম্পত্তিটার মার্কেটের প্রাইস আছে কত 15 লক্ষ টাকা।
তার মানে 14,50,000 টাকা সম্পত্তির মার্কেট ভ্যালু আছে 15 লক্ষ টাকা বা ফেয়ার ভ্যালু আছে 15 লক্ষ টাকা। তার মানে দাম বেশি আছে কত? দাম বেশি আছে 50,000 টাকা। এই 50,000 টাকা হচ্ছে ইমপ্লয়েড ভ্যালু অফ গুডউইল। এটাই আসলে মূলত গুডউইলের প্রকৃত মূল্য। তো গুডউইলের প্রকৃত মূল্য হচ্ছে এখানে কত? 50,000। কিন্তু আমরা গুডউইল যখন ক্রয় করছিলাম তখন গুডউইল নির্ণয় করছিলাম কত? 3,50,000। তো আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসে আমাদের যে গুডউইলটা নির্ণয় হয়েছে 3,50,000, ডিসেম্বরে আসা সেই গুডউইলটার ভ্যালু হয়েছে 50,000 টাকা। তো এবার আমাদের 3 লক্ষ টাকা গুডউইল বেশি মূল্যায়িত করা আছে। এই 3 লক্ষ টাকাকে আমরা ইম্পায়ারমেন্ট লসেস হিসাবে দেখাইয়া এই 3 লক্ষ টাকাকে আমরা ইম্পায়ারমেন্ট করে ফেলবো। যেহেতু গুডউইলটা 3,50,000 ছিল, কিন্তু প্রকৃত এখন দাম আছে মাত্র 50,000 টাকা। সো এই যে 3 লক্ষ টাকা এক্সট্রা মূল্যায়িত আছে, এটাকে আমরা ইম্পায়ারমেন্ট করে ফেলবো। এরপর আমাদের 4 নম্বরে বলা হয়েছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইম্পায়ারমেন্ট লসেস। ইম্পায়ারমেন্ট লসেস রেকর্ড করার জন্য একটা জার্নাল দিতে বলছে। তারপর বলা হয়েছে ইফ এনি অ্যান্ড ইন্ডিকেট হোয়ার দ্য লসেস উড বি রিপোর্টেড ইন ইনকাম স্টেটমেন্ট। এবং ইনকাম স্টেটমেন্টে এই লসটা কোথায় দেখাবা সেটাও একটু বলতে হবে। তো চলো আমরা একটা জাবেদা দেখি। ডি নাম্বারে লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট গুডউইল ক্রেডিট। এখানে এই যে 3 লক্ষ টাকার যে গুডউইলটা আমাদের যে ইম্পায়ারমেন্ট লসেস, সেটার জন্য জাবেদা দিব লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট গুডউইল ক্রেডিট 3 লক্ষ টাকা। এরপর আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে এটা আমরা কোথায় দেখাবো সেটা বের করতে হবে। ইনকাম স্টেটমেন্টে এই লসটা আমরা কোথায় রিপোর্ট করব বা কোথায় শো করব সেটা আমাদের বলে দিতে হবে। তাই আমরা এখানে বলে দিলাম দিস লস উইল বি রিপোর্টেড ইন ইনকাম স্টেটমেন্ট এজ এ সেপারেট লাইন আইটেম বিফোর দ্য সাবটোটাল অফ ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন। ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশনের যে সাবটোটালটা আমরা বের করি তার আগের লাইনে, তার আগে আমাদের এই লসটা বসাই দিতে হবে বা এই লসটা বিয়োগ করে দিতে হবে ইনকাম স্টেটমেন্টে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। তো এরপরে আমরা আরেকটি ম্যাথে চলে যাই। তো এখন আমরা যে ম্যাথটি আলোচনা করব সেই ম্যাথটিও সেম একটি ম্যাথ 2016 সালে আসছিল। এখানে প্রশ্নে তেমন কোনো নাই, পরিবর্তন নাই। তো এখানে শুধুমাত্র আমাদের যে ব্যালেন্স শিটটা দেওয়া ছিল সেটা আগের মতোই আছে, শুধু একটা করে শূন্য বাড়ায়া এখানে যেখানে 30 লক্ষ টাকা ছিল সেখানে এখন 3 কোটি টাকা হয়েছে, যেখানে 8 লাখ টাকা ছিল সেটা এখন 80 লক্ষ টাকা হয়েছে। এভাবে সবগুলো সম্পত্তির মূল্যগুলো বাড়াই দেওয়া হয়েছে এবং দায়গুলো যা ছিল সবগুলো একটা করে শূন্য বাড়াইয়া নতুন একটা প্রশ্ন তৈরি করা হয়েছে। তো এখানে যেমন 1.5 লক্ষ টাকা ছিল সেখানে 15 লক্ষ টাকা হয়েছে, এখানে ছিল 18,50,000, এখন 1,85,00,000। একই প্রশ্ন আছে। তো প্রশ্নটা আমি আর পড়লাম না, এখন আমি তোমাদের রিকোয়ারমেন্টগুলো বুঝাই দিচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল রিকগনাইজ ইফ এনি জুলাই 31, 2015। কত টাকা গুডউইল সেটা আমাদের রিকগনাইজ করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি এই সম্পত্তিটার কেনার মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা, 3 কোটি টাকা। তো 3 কোটি টাকা দিয়ে ক্রয় করেছি। আমরা যে সম্পত্তিটার নেট অ্যাসেটের ভ্যালু আছে 2,70,00,000 টাকা, 2,70,00,000 টাকা। তার মানে 2,70,00,000 টাকার সম্পত্তিটা আমরা 3 কোটি টাকা দিয়ে ক্রয় করেছি। কত টাকা বেশি দিলাম? 30 লক্ষ টাকা। এই 30 লক্ষ টাকা হচ্ছে আমাদের গুডউইল। তো আমরা এখানে গুডউইলটা নির্ণয় করলাম। 3 কোটি থেকে 2,70,00,000 টাকা বাদ দিলে 30 লক্ষ টাকা হচ্ছে গুডউইল। এটা রিকোয়ারমেন্ট 1। এবার আমরা দেখব রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট বি তে বলা আছে ডিটারমাইন দ্য ইম্পায়ারমেন্ট লসেস ইফ এনি টু বি রিপোর্টেড ইন 31 ডিসেম্বর 2015। তো 31 ডিসেম্বরে আমাদের এই সম্পত্তিটার ক্যারিং নিট এসেট আছে 1,65,00,000 টাকা, আর এটার ফেয়ার ভ্যালু দেওয়া আছে 1,85,00,000 টাকা। যেহেতু 1,85,00,000 টাকা 1,65,00,000 টাকা থেকে বড় এবং আমাদের নিট অ্যাসেট থেকে ফেয়ার ভ্যালুটা বড়, তাই এখানে কোনো ইম্পায়ারমেন্ট লস নাই। তো আমরা এখানে ইম্পায়ারমেন্ট লস নির্ণয় করতে পারবো না। আগের মতোই আমরা এখানে বলে দিব নো ইম্পায়ারমেন্ট লস রেকর্ডেড বিকজ দ্য ফেয়ার ভ্যালু অফ ম্যান্ডোটা 1,85,00,000 টাকা গ্রেটার দেন ক্যারিং ভ্যালু অফ দ্য নিট অ্যাসেট 1,65,00,000 টাকা। আগের ম্যাথে তোমরা যে কমেন্টটা লিখছো সেই কমেন্টটা এখানে লিখে দিবা। তারপর সি নাম্বার বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ইফ এনি ইম্পায়ারমেন্ট লস। যদি ইম্পায়ারমেন্ট লস হয়ে থাকে সেটার জার্নাল এন্ট্রি দিতে বলছে। তো আমাদের তো এই রিকোয়ারমেন্ট 2-তে কোনো ইম্পায়ারমেন্ট লসই আসে নাই, যেহেতু আমাদের কোনো ইম্পায়ারমেন্ট লস আমরা বের করতে পারি নাই। তো এখানে কোনো জার্নাল এন্ট্রি হবে না। সি তে তোমরা লিখে দিবা নো জার্নাল এন্ট্রি প্রিপেয়ার ফর দ্য ইম্পায়ারমেন্ট লস বিকজ দেয়ার ইজ নো ইম্পায়ারমেন্ট লস অকার। যেহেতু এখানে কোনো ইম্পায়ারমেন্ট লস হয়নি তাই আমরা কোনো জাবেদাও দিব না। এই 3টা লাইন যদি তোমরা লিখে দাও তাহলে এই ম্যাথটাও মানে সলভ হয়ে যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং তোমাদের কেমন লাগলো আমাদের ক্লাসটা তোমরা অবশ্যই আমাদের জানাবা এবং আমাদের ফেসবুক পেজের থেকে তোমরা আমাদের ক্লাসগুলো শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।